স্মৃতি রয়েছে কিনা, এবং আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেটে মানে যারা লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন তারা মাঠ থেকে বিদায় নিতে পারেননি, আপনারা আসলে সামনের দিনগুলোতে তেমনটাই চান কিনা যে মাঠ থেকে লিজেন্ডারি ক্রিকেটাররা বিদায় নেবেন? এখন মুশফিক যেহেতু খেলছেন সেটি সাদা পোশাকের ফর্মেটটা নিশ্চিতভাবেই চাইবেন যে আসলে যারা এখনও খেলছেন তারা যেন মাঠ থেকে বিদায় নেন, এমন ধরনের বিদায় নেন। না, ম্যাথিউসের সাথে হ্যাঁ অপোনেন্ট টিমে তো খেলার অনেকবারই সুযোগ হয়েছে, অনেক ভালো ভালো স্মৃতিও আছে অবশ্যই। তার জন্যে শুভকামনা থাকবে, ভালোভাবে যেন রিটায়ারমেন্টটা করতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা বললেন যে রিটায়ারমেন্টের বিষয়টা, এটা পুরাটা ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার, কে কখন কিভাবে প্ল্যান করছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকের ইচ্ছা থাকে মাঠ থেকে নেওয়ার, অনেকের সেরকম ইচ্ছা নাও থাকতে পারে। সো যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, যদি অপরচুনিটি আসে এবং যে যেভাবে নিতে চায় সে যেন সেভাবেই নিতে পারে, এটাই আশা থাকবে। Good preparation, so I hope we'll start this competition very well. শান্ত, অ্যাঞ্জেলো ম্যাথিউসের শেষ টেস্ট, সেই টেস্টটার শেষটা আপনারা স্পয়েল করতে চাইবেন কিনা? মানে কতটুকু আশাবাদী বাংলাদেশ দল এই টেস্ট জিততে, আর এই টেস্ট থেকে আপনাকে ওপেনিংয়ে দেখা যাবে? না, অবশ্যই তো আমরা জিততে চাইবো, এবং আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকে আমি আসলে বলতে চাই, কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক। সো ইনশাল্লাহ কালকেই আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে। সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে, ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের বাড়িতে টেস্ট হারতে হয়েছে, ওই জায়গা থেকে সাম্প্রতিক কর্মী ফর্মেটগুলোতেও যদি পারফরমেন্স দেখি ভালো না, সেই জায়গায় দলকে কীভাবে বুস্ট আপ করছেন? আরেকটা বিষয় হচ্ছে টেস্টের সাথে না, যদি প্রশ্নটা করি আপনাকে, যে ওয়ান ডে ক্যাপ্টেন্সি চেঞ্জ হওয়া নিয়ে একটা কথা শুনেছি, আপনার সাথে কথা হয়নি, ওই বিষয়টা নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন। আমার মনে হয় যে অতীতে আমরা আসলে জিম্বাবুয়ের সাথে কি সিরিজ খেলেছি, আসলে ওটা নিয়ে খুব বেশি আগানোটা ঠিক হবে না, কারণ আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন খুব ভালো স্মৃতি। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম, বাট পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দলটা, আমার মনে হয় ওইটাই আসলে দলকে মোটিভেটেড করবে, এবং নতুন একটা অপোনেন্ট এবং নতুন একটা কন্ডিশনে খেলা। সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি, এটা ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় না যে ওয়ানডের এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক, কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। সো আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত। আপনার টিমের অবশ্যই আপনি ক্যাপ্টেন হিসাবে আপনার শক্তি দুর্বলতা আপনার জানা আছে, এই যে টিমটা আপনি পেয়েছেন সেই টিম নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আপনার স্ট্রং সাইড কি টিমে? আরেকটা হচ্ছে যে সামনে নতুন একটা সাকসেস হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের, অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন আপনার কি প্রত্যাশা থাকবে নির্বাচকদের কাছে, বোর্ডের কাছে, যে সামনে এই টেস্ট টিমটাকে আরও স্ট্রং করার জন্য? না, এই যে টিমটা আমি পেয়েছি, আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি। যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম, সিলেক্টররা ওইভাবে দিয়েছেন, এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন। সো সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে, এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক। এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন, 4 স্পিনার, 4 পেস বোলার, এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাকআপ অপশনও আছে।